টাকা মাটি, মাটি টাকা। মানুষের চরিত্র নির্মাণে মাইল ফলক রামকৃষ্ণ পরমহংসদেবের এই বাণীটি। কিন্তু জীবনের ইঁদুর দৌড়ে কাঠিন্যতায় একটু একটু করে যেন মুছে যাচ্ছে সেই সমস্ত বাণী। সত্যি কি টাকা ছাড়া জীবন যুদ্ধ জেতা সম্ভব? সে প্রশ্ন ফের উস্কে দিল হাওড়ার এই ঘটনা। নগদ টাকা পায়নি হাসপাতাল, বকেয়া বিলের নগদ টাকা যে রোগীকেই প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ বেসরকারি এক হাসপাতালের বিরুদ্ধে। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ঘটনা। बहुत गई थी कंप्लेन करने के लिए, तो पीछे से यहाँ पर मीर कासिम राजा बोल के एक जन है, मुझे तो नाम भी नहीं पता था उनका। वो आए, लिटरली मेरे कॉलर पकड़ के बोलते हैं तुम्हारा 5 लाख कब बिल हो गया, पेमेंट कब कर रहा है ये बता। मैंने कहा सर आप ऐसे क्यों कर रहे हो? तो बोले मैं तुझे कर रहे हो, मैं तो करूंगा, मैं तेरे को बोल रहा हूँ, मैं तेरे को जान से मार दूंगा अगर 5 लाख रुपए अगर पेमेंट नहीं हो, मैं तेरे को लिटरली यहाँ से धक्का मार दूंगा, ये कर दूंगा, धमकी दे रहा हूँ। तो मेरी जान को खतरा है यहाँ पर। और आकर के अभी मैं हॉस्पिटल में ही हूँ, देखिए मेरा चैनल निकाल दिया गया है। वो ब्रदर बोल रहे कोई मेडिसिन नहीं देंगे, अब आपका हो गया क्योंकि आपका बिल क्लोज हो चुका है। देखिए चैनल निकाल दिया गया, मेरे हाथ में चैनल वैनल कुछ नहीं है। জানা যায় গত বছরের 18 ডিসেম্বর ইউটিআই ইনফেকশন এবং নিউরো সমস্যা নিয়ে হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাওড়ার রামেশ্বর মালিয়ানির বাসিন্দা হিতাংশু আগরওয়াল। হিতাংশু আগরওয়ালের 10 লক্ষ টাকা মেডিক্লেম থাকা সত্ত্বেও চিকিৎসা খরচ বাবদ ইন্স্যুরেন্স কোম্পানির তরফে অ্যাপ্রুভড হয়েছিল শুধুমাত্র 1 লাখ টাকা। হাসপাতালের দাবি মেডিক্লেমের টাকা বাদে বাকি টাকা ক্যাশে মিটিয়ে দিতে চাপ দেয় ওই নার্সিং হোম। অভিযোগের পর গত 12 জানুয়ারি দুপুরে বকেয়া টাকা চেয়ে হিতাংশু আগরওয়ালকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হাসপাতালের ওপিডি আইপিডি প্রধান এমকিউ রাজা নামে এক ব্যক্তি। শুধুমাত্র তাই নয়, জোর করে ডিসচার্জ শিটে সই করিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ খোদ রোগীর। मैंने कहा सर मेरा कंडीशन स्टेबल नहीं है, मैं डिस्चार्ज होने लायक, मतलब मेरा एकदम ये हिम्मत नहीं है कि मैं खड़ा भी हो सकूं, पर जबरदस्ती वो किसी तरह से फाइनल बिल में साइन करवा लिया है। और फिर बाद में बोल रहा है अब क्या होगा, अब देखते हैं तुम लोगों का, अब डिस्चार्ज कैसे नहीं जाएगा मैं भी देखता हूँ। ওষুধের ভুল ডোজ দেওয়া, রোগীর পরিবারকে কেবিনেই আটকে রাখার অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। वाला लगा देता हूँ फिर वो वाला लगा देता हूँ, तो मतलब एक के ऊपर एक एंटीबायोटिक, मतलब पेशेंट का तबीयत खराब हो तो और ज्यादा हो जाए। कल से स्लीपिंग पिल ऐड कर दिया गया, नेक्सिटो 5 mg, नेक्सिटो 0.5 mg बोल के टेबलेट है, जबकि मुझे स्लीपिंग का कुछ भी इशू नहीं है। स्लीपिंग पिल क्यों दिया जा रहा है मुझे उसका कारण जानना है। यहाँ ILS हॉस्पिटल को बाहर यहाँ पर सिक्योरिटी तैनात था अभी, और हमको बोला जा रहा है आप रूम से बाहर नहीं निकल सकते हैं, ताकि पेशेंट कहीं जाए नहीं, पेशेंट की आवाज़ कहीं ना पहुँचे। हमको यहाँ बोला जा रहा है कि आप रूम से बाहर नहीं निकल सकते। এর আগেও অভিযোগ মিলেছিল নার্সিং হোমের বিরুদ্ধে। তদন্তের আশ্বাস প্রশাসনের। তথ্য পেয়েছি ওই হাসপাতালের এগেনস্টে, আমরা সেই সময় যথাযথ সমস্ত যা যা করার আমরা করেছিলাম, কিন্তু এবারে আবার যখন শুনলাম এটা যদি কোনো রকমের আমাদের অফিসিয়াল আকারে আমাদের কাছে আসলে আমরা সেই এগেনস্টে স্টেপ নেব। কোথায় আছি আমরা? আমাদের থাকার অধিকার কি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কেড়ে নেবে? আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে সরকারের নিয়ন্ত্রণ এত কমে যাচ্ছে, তার জন্য এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো এরকম বেহিসাবি এবং বলতে পারেন শোষণের যন্ত্র হয়ে উঠছে। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে থাকলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সরকারের যে মহৎ উদ্দেশ্য সেটার পরিপন্থী, এটা হওয়া নিশ্চিত করে কাম্য নয়। কেননা চিকিৎসা কখনো কোনো ব্যবসার সাথে তুলনীয় হতে পারে না। আমি যারা এই কাজ করেছেন তাদের শুভবুদ্ধি বিভাগ আবেদন করবো এবং আশা করবো প্রশাসনের কাছে এই খবর গেলে প্রশাসন নিশ্চয়ই এই বিষয়টা দেখবে এবং যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে। খুব বিরক্তিকর ব্যাপার এটা, এইভাবে রোজ রোজ চলাবে, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যক্ষেত্রে একটা নজির সৃষ্টি করেছে সারা ভারতবর্ষের মুখে, এটা নজির সৃষ্টি মানে এটা খুব খারাপ দিকে যাচ্ছে। সিএমকে এটা আমরা নিশ্চয়ই জানাবো। আমরা চাইছি কি এটা যেটা হয়েছে ও রাজাকের সঙ্গে যা অ্যাডমিনিস্ট্রেটর করবে সিএম দেখবে। এই মানুষের সেবা করা বা নার্সিংহোমগুলো চিকিৎসা দেওয়ার যে একটা আমাদের আদর্শ বা আমাদের দায়বদ্ধতা ছিল, সেটা কিন্তু আর এখন নেই। সেটা এখন ওই যে শাসক দল, যে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার মতোই হয়ে গেছে। কাটমানি, সিন্ডিকেট, চুরি, বোম বারুদ, বন্দুক, এইসব ছাড়া কোনো সিস্টেম চলছে না। আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গেছিল ভুল ট্রিটমেন্টের জন্য। ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল 7 দিন, আইভি গেছে।
কিছুদিন আগেই রাজ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রীর চিকিৎসা তো নাকি গড়বড়, সেখানে সাধারণের অবস্থা কতটা তলানিতে? টাকা ছাড়া তবে স্বাস্থ্যের চাকা এতটুকু এগোয় না এই রাজ্যে। হাওড়া থেকে দেবকুমার বের রিপোর্ট, কালকাটা নিউজ।